25 দিন আগে কি দিয়া ভাত খাইছেন, কার সঙ্গে কয়টা কথা বলছেন আপনি ভুলে গেছেন। কিন্তু 50 বছর আগে আপনি কোন দিন কয়টা কথা বলছেন, কয়টা গুনাহ করছেন, কয়টা সত্য কথা বলছেন, কয়জন মানুষকে দেখেছেন, একজনের দফতরে সব লেখা আছে। জবান খুলে বলুন তিনি কে। বাঁচার রাস্তা আছে না? যেহেতু বাঁচার রাস্তা নাই, তাইলে সব দান্দালি, বাটপারি, টেন্ডারবাজি, রাহাজানি, খুন, গুম, চিন্তায়, মুনাফিকি, গীবত, চুগলখড়ির সব কিছুর অবসান ঘটবে একটা জিনিসের মাধ্যমে, যেই জিনিসটার নাম হইল মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু। কারণ আপনার শুরুর মালিক যিনি, শেষের মালিকও কথা কোন, শুরুর মালিক যিনি, শেষের মালিকও তিনি। إنه هو يبدئ ويعيد। কেউ সানা আছে নাকি মাঠটা? এরা কি একতলা আর হেরা নিচতলা? আরে বাইরে লেগছে রে, আর পিছনে একটা বেড়া আছে না, ও উঠটাই কইতাছে, কইও আপনি জুসত বসেন না, আপনি একটু নিচে যাই বোন। কি চালাক দেখছেন নি? বাপরে বাপ, বাবা আপনি তো লাইলা বসেন না, এরা তো তলে বেড়ে গেছে বাজান, আর সামনে আয় বোন বাজান, এই লরস না বলা মান্ডি, বেড়ার জায়গা দেয়। মাশাআল্লাহ, কি কষ্ট হইতেছে কিন্তু আপনার। শুনেন, আমি যেই দিকে যাই কথা কিন্তু খাসা বলতেছি, কথা কিন্তু বেজাল না আছে। আমি যেদিকে যাই মাঝে মাঝে একটু কথা বলি, ওই যে মাঠ ঠিক করার জন্য। আর নাইলে আমার দরকার ছিল না এগুলো বলার, না বলো আমি পারি, তবে আমি তার বেশি লম্বা করতে পারবো না, এই জন্য শুরুতেই ওয়াজ শুরু করে দিয়েছি, যা থাকে কপালে ইনশাআল্লাহ। আমার শুরুর মালিককে আল্লাহ, এই আওয়াজ ভাই হ্যাঁ টুট লড়ছে না। আমার শুরুর মালিককে আল্লাহ, আমার শেষের মালিককে আল্লাহ, আমার হায়াতের মালিককে আল্লাহ, আমার মওতের মালিককে আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। নিশ্চয়ই আল্লাহ হলেন তিনি যিনি তোমার শুরুর মালিক, তোমার শেষের মালিক। আল্লাহ বলে, আমি যখন তোর জীবনটা শুরু করাইছি, আমি আল্লাহ কাউরে সম্মান দিয়েছি, আবার অপদস্থ করেছি। আমি আল্লাহ কাউরে রাজত্ব দিয়েছি, আবার ভিখারি বানাইছি। আমি আল্লাহ কাউরে বিভিন্ন ক্ষমতা দিয়েছি, আবার ক্ষমতা ছিনাইয়া নিয়েছি। এত কিছু দেওয়ার পরে আমি যখন তোমাকে দুনিয়ায় পাঠাইলাম, কেউ এমপি হয়ে গেছে, কেউ মন্ত্রী হয়ে গেছে, কেউ ক্ষমতা পাইয়া গেছে, আমি তাহিরি বক্তা হয়ে গেছি, আমার ফজলু ভাই মাদ্রাসার শিক্ষক হয়ে গেছে, আমার শায়ের মিজান সুন্দর ভাষায় নাত বলে শান বলার সুযোগ পেয়েছে। কিন্তু মনে রাখবেন, একটা কথাই মনে রাখবেন, এই আমি আপনি যা হয়েছি, যতটুকু হয়েছে, সব কিছু দেওয়ার পিছনে কারিগর একজন। জবান খুলে কোন তিনি কে? খুব মজা লাগে এই কথাগুলো বললে না? আলহামদুলিল্লাহ কোন? আলহামদুলিল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, মিনহা খালাক। এতক্ষণ ওয়াজ ঢুকছে আর কি, আপনারা তো বুঝতেছেন তো ওয়াজ না, আমি কিন্তু গুছাই আনতেছি, পারতাছি না। এরপর আমি এক জায়গায় যাবো, টেনশন করতেছি, সময়টা এমনি খুব নষ্ট হয়েছে, এরপর কাজে লাগাই দেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা আমরা সব সময় একটা জায়গায় গেলে বেশি পড়ি, যখন লাশটারে কবরে ভিতরে দেয়, উপর দিকে বাঁশ গুলা দেয়, চাটাই গুলা বিছায়া দেয়,
এরপরে আমরা মুষ্টি মাটি যখন দিই আমরা বলি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। বলেন এ দুনিয়া ছেড়ে দিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর আসব না এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। বলেন মায়ারি আসব না আমি আর আসব না এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। হিজে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব, দুনিয়ার মায়া সব পরে রবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর আসব না এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ বলে মিনহা খলাকনাকুম, এ বন্ধুরি এই দেহ মাটি থেকে সৃজন, সেখানেই করবে আমাকে দাফন। তাহিরি মাহফিলে আসলে লক্ষ লক্ষ মানুষ হয়, সাক্ষ্য দিয়া মাহফিলে যাই, ট্রলার দিয়া মাহফিলে যাই, স্পিড বোটে মাহফিলে যাই, বিমান দিয়া মাহফিলে যায়, প্রাইভেট কার দিয়া মাহফিলে যায়, রিক্সা দিয়া মাহফিলে যায়, পায়ে হাইটে মাহফিলে যায়। যেখানে যাই লক্ষ লক্ষ মানুষ। আজকে ময়রা দেখি 3 দিন পর্যন্ত ফেসবুকে ঢুকতেই পারবেন না, শুধু তাহিরি সুখ বার্তা। 4 দিনের মাথায় নিউজটা পুরান হয়ে যাবে। আমার খবর আর কেউ নিবে না, আমার বাড়িতে আর কেউ দাওয়াতের সিরিয়াল ধরবে না। এই জন্যই এই দুনিয়াটার আমি বড় তুচ্ছ মনে করি। আরে আমি মারা গেলে আমার মরণের কষ্টের ভাগ আমার স্ত্রী নিবে না, আমার কবর আযাবের ভাগ আমার বহুলার বন্ধুরা নিবে না। যিনি আমার কবরে বন্ধু হবে তিনি আছে সোনার মদিনা, ঠিক কিনা? আর আওয়াজ করে কেন আল্লাহু আকবার কর না কেন? এই জন্য আমাকে আপনাকে চলে যেতে হবে। আল্লাহ কোরআনে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ আগে যাবে, কেউ পরে যাবে। গত 9 দিন হয়ে গেছে আমার খালাম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু এতদিন হয়ে গেল আর খালাম্মার খাট একবারে খালি খালি পড়ে আসে।
এইভাবে আপনার বাবা চলে গেছে, আপনার নানা চলে গেছে, আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। এই জন্যই তো আমার নবী, আপনার নবী বলছেন, আমার আল্লাহ মেরাজে নিয়েছে, মেরাজে যাওয়ার সময় আমি একটা আযাব দেখছি, শুধু একটা নয়, হাজার হাজার আযাব দেখেছি। আমি দেখছি সবচাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। কথা বলেন ঠিক কিনা? এই কবর আযাবের মধ্যে আরো কিছু ক্লাস আছে, ক্লাস। আমার নবী বলে কবরের মধ্যে সবচাইতে ভয়ঙ্কর কে? কি নামাজি? বেনামাজিকে যে আযাবটা দেওয়া হবে, আমার নবী, আপনার নবী বলেন, বেনামাজি হইয়া কবরে গেলে সবচাইতে কবরের মধ্যে যত আযাব আছে, একটা আযাব সবচাইতে বড় ভয়ঙ্কর। সেই আযাবটা হলো ডান পাশের মাটি একটা প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেকটা প্রান্তে যাবে, দুই পাশের মাটি এমন জোরে তোমার চাপা মারবো, হাড্ডি একটার ভিতরে আরেকটা হাড্ডি ঢুইকা যাইব, এমন ভাবে হাড্ডির ভিতরে হাড্ডি ঢুইকা গেলে আপনি এমন জোরে একটা চিৎকার মারবেন, আমার নবী বলে উম্মত, তার কান্নার আওয়াজ এত ভয়ঙ্কর হবে, এই দুনিয়ার মানুষ যদি তার কান্নার আওয়াজটা শুনতো, তাদের কানের পর্দা ফাইটা রক্তক্ষরণ হইতে হইতে মারা যাইতো। অথচ কবরের ভিতরে বাপটা সুখে কিনা দুঃখে আছে আমি জানি না, মাটা সুখে কিনা দুঃখে আছে আমি জানি না, দাদাটা সুখে কিনা দুঃখে আছে আমি জানি না। আমি আছি দুনিয়ার জমি জামা লইয়া ঠেলাঠেলি, আমি আছি চাকরি বাকরি লইয়া ধাক্কা ধাক্কি, ওয়াজ মাহফিল লইয়া শিডিউল নিয়ে ঠেলাঠেলি, আমি আছি দুনিয়া দুনিয়া কইরা। অথচ আমি একবার ভাবলাম না এই জমিন আমার না, আমি একবার ভাবলাম না এই ক্ষমতা তো আমার না। এই সব কিছুর ক্ষমতার মালিক একজন, জবান কোনে কোন তিনি কে? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই। বাজান একটু শান্তন গাই, গাইলে একটু ভালো লাগে আর কি আমার কাছে। আমি ওদের সাথে মিলে গান, এই দুনিয়ার কিছুই আমরা না, সব তুচ্ছ। বলেন, পরের জায়গা পরের জমিন আমি তো সে ঘরের মালিক নয়, বলো পরের জায়গা পরের জমিন। এরে শরম নাই, শুক্রিয়া নাই, শুক্রিয়া নাই, শুক্রিয়া নাই, শুক্রিয়া নাই। সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, সে ঘরখানা যার আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদার রে দেখা, আমি পাই না জমিদার রে দেখা, মনের দুঃখ কারে কই, মালিক নয় বলো পরের জায়গা পরের জমিন। খুব ভালো লাগছে, বলেন না, বলেন না, পরের জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়েছে নিলাম, আমি খাজনা পাতি তবু জমিন আমার হয়েছে নিলাম, আমি চলি যে তার মন জোগায়া, চলি যে তার মন জোগায়া, তাকিলাই মিলে না সই আমি তো সেই নয় বলো পরের জায়গা পরের জমিন রয়, আমি তো সেই ঘরের মালিক নয় বলো পরের জায়গা, আমি তো সেই ঘরের মালিক নয়। কথা বলেন ঠিক কিনা?
আমার নবী আপনার নবী বলেন, বেনামাজি হইয়া কবরে গেলে দুই পাশের মাটি তোমার চাপা মারবো, জাহান্নামের আগুন কবরে ধরায়া দেওয়া হবে, আর কবরের ভিতরে বিষধর সর্প ঢোকায়া দেওয়া হবে, যেই সর্প তোমার আঘাত করবে, কত আঘাত করবে, কষ্ট দিবে। আমার খবিগণ্যের বাবা, ও বহুলার বাবা, এই ওয়াজটা আমি নিয়মিত করি, এরপরও দেখা যায় আমার পোলাপানগুলো এখনো নামাজি হইতেছে না। যদি নামাজি হইতো প্রত্যেকটার মাথার মধ্যে টুপি থাকতো, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আব্বুরে এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। আল্লাহ কোরআনে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন, তোমরা কিভাবে তোমাদের রবকে অস্বীকার করছো? তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি, কেউ আগে মরবে, কেউ পরে মরবে। আমার নবী বলে, একদিন তো পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে, একদিন তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, একদিন পৃথিবী সব লয় হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহর হাবিব বলেন, ও পৃথিবীর মানুষ, ইসরাফিলের সিংহা ফুঁক দিলে একদিন সব ধ্বংস হয়ে যাবে। এটা একটা কিয়ামত, কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনের ব্যক্তিগত একটা কিয়ামত আছে। এটা হাসরের ময়দানের কিয়ামতের বিভীষিকাময়ের কাছ থেকেও কম না। সেটা হলো যখন মালাকুল মউত আজরাইল বান্দার ঘরে হাজির হয়ে যায়, ওই সময় একটা তুফান আসে, যেই তুফানে এই দুনিয়ার নার্গিস আইলা টর্নেডো ভূমিকম্প দিয়া বাড়িঘর লন্ডভন্ড হয়ে যায়। আর মালাকুল মউত আজরাইলের থাবা যখন লাগবে, আপনার অল বডির মধ্যে একটা তুফান শুরু হয়ে যাবে। তুফান শুরু হইয়া আপনার হাড্ডির রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে, হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে। গায়ের তাজা রক্ত যেমন ভাবে নদীর পানিতে সুনামি উঠবে, ওয়াল বিহারু ফুজ্জিরাত, ওয়াল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র যেমন ঢেউ উঠবে, ঠিক এমন ভাবে আজরাইল যখন তোমার তাবা দিবে, তোমার শান্ত রক্তগুলো অশান্ত হয়ে যাবে, রক্তের রগগুলা ছিঁড়ে যাবে, আর সমস্ত রক্তগুলো পানি পানি হয়ে যাবে। আমার নবী বলছেন, ইসরাফিলের সিংহা ফু দিলে পৃথিবী যেমনি লন্ডভন্ড হবে, আজরাইলে থাবা মারলে প্রত্যেকটা মানুষের অল বডিটা লন্ডভন্ড হয়ে যাবে। যেমন করে কিয়ামতের সময় নিচের মাটি উপরে, উপরের মাটি নিচে যাবে, গাছের উপরে 40 হাত করে পানি উঠে যাবে। পূর্ব দিকের সূর্য পশ্চিম দিকে উঠবে, আর পশ্চিম দিকের সূর্য পূর্ব দিকে অস্ত যাবে, আসমানটা লাল হয়ে যাবে। যুবক, আমার নবী বলে, যখন আজরাইল ঘরের দরজায় আসবে, আসার পরে প্রত্যেকটা মানুষের জিন্দেগিতে বিদায়ের সময় একটা কিয়ামত আছে না নাই? এমন একটা কিয়ামত হবে, ঘরের পাশে ভাই বসে আছে, সে টের পাবে না। ব্যক্তির পাশে তার মা বসে আছে, মা টের পাবে না। ব্যক্তির পাশে বাবা বসে আছে, বাবা টের পাবে না। ব্যক্তির পাশে ডাক্তার বসে আছে, ডাক্তার টের পাবে না। আইসিইউ লাগিয়ে ভালিয়ে রাখছে, কখন আজরাইল আসলো কেউ টের পেল না। আমার বাবা ইন্তেকালের সময় চতুর্দিকে অ্যাম্বুলেন্সের গ্লাস লাগানো ছিল। আম্মা বলল, কি রে তোর বাপ জি মাথা লড়ে না, হাত দি লড়ে না? আরে বাবা আশ্চর্য, চতুর্দিকে গ্লাস লাগানো, একটু বাতাস ঢুকতে পারে না। এই দিক দিয়ে কিভাবে আজরাইল ঢুকে এই ওপেন হার্ট সার্জারির মতন এই রুহুটারে সার্জারি করে নিয়ে গেল? একটা মানুষ টের পেল না। এর দ্বারা প্রমাণ হয়ে যায়, এই পৃথিবীর কোনো মানুষ মৃত্যুর সময় তোমার কষ্টের ভাগ নিবে না। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে প্রায় 12 বছর আগে, কয় বছর? 12 বছর আগে এই ওয়াজগুলো আমি গানে গানে কইতাম, আর পাবলিক আমার সমালোচনা করছে। রংমহলে থাকবারে বন্ধু, পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চূড়া, কোন সন্ধানে আজরাইল ঢুকিল আসিয়া, দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করল কে মনে, আর কি দেখা হবে রে বহুলাবাসী জীবনে, মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে, আর কি দেখা হবে রে বহুলাবাসী জীবনে,
রংমহলে তাকলার বন্ধ পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে আজরাইল ঢুকিবে আসিয়া, দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করলো কেমনে, আর কি দেখা হবে রে বহুলাবাসী জীবনে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মা ডাক দিকে ফুট কান্দ স্কিল লাইগা, ফুতে কথা কইতে পারে না। ও ফুট ডান বামে স্কিল লাইগা কথা বলতে পারে না। মা বলে ডাক্তার অ্যাম্বুলেন্স আনো, অ্যাম্বুলেন্স আনলো। এবার ল্যাবে উঠে গেল, ওখানে যাওয়ার পরে তার ডেড বডি হয়ে গেল, কিন্তু ঘরের মানুষ কেউ টের পায় না। আমার নবী বলে রুহু নেওয়ার সময় যে কষ্ট, সাকরাতুল মউতের কষ্টটা বড় বেশি কষ্ট। আজরাইল এমন ভাবে ধাও মারবে, পায়খানা করে বিছানা বাসায়া দিবে। আল্লাহর হাবিব বলে যাদের মৃত্যুগুলো জিহ্বায় কামড় দিয়ে চোখ উল্টে দিয়ে পায়খানা প্রস্রাব করে বাসায়া দেয়, তার মৃত্যুর লক্ষণটা বেশি বালা না। আমার নবী আপনার নবী বলে যার ইন্তেকালের পর চেহারাটা হলুদ হলুদ বর্ণ হয়ে থাকবে আর কপালটা ঘামবে, মনে রাখবা তার মরণের সময় কালিমা পড়ে তার মরণ হয়েছে। আরে বড় করে বলেন না সুবহানাল্লাহ, জোরে কর না কেন? আরে আওয়াজ করে না আল্লাহ। এই মরণ আমাদের নসিব হবে কিনা জানি না। এই জন্য যুবক নাপাক হইয়া চলবা না, সবসময় আল্লাহকে বলবো আল্লাহ মৃত্যু দিলে পবিত্র অবস্থায় মৃত্যু দিও। যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে, পারে কিনা? পারে। খুব মনোযোগ দিয়া বয়ান শুনেন। আল্লাহ বলছেন তুমি ছিলে মুর্দা, আমি আল্লাহ জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে আমি আল্লাহ মৃত্যু দিয়েছি। মৃত্যু দেওয়ার পরে কবরে যাওয়ার পরে আবার জীবন দিব। সুবহানাল্লাহ। এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেখে তোমাদেরকে নিয়ে আসবো। সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর দিকে তোমাদেরকে ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটা মরণ হলো কষ্টের মরণ, আর একটা মরণ হলো আনন্দের মরণ। আপনারা বলেন আমরা সুখ চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? এই কবর আজকে দিকে ১৫০০ বছর আগে যারা কবরে গেছে এখনো তারা কবরের ভিতরে পড়ে আছে। হয়তো তাদের কবরের চিহ্ন নাই, হাড্ডি হয়তো মাটির সঙ্গে মিশে গেছে। আমিও যদি এখন মারা যাই ১৫০০ বছর পরে যদি কিয়ামত হয়, আমাকেও কিন্তু এইভাবে একা একা কবরে পড়ে থাকতে হবে। বন্ধুরে, বাপটা গুরুস্থানে শীতের দিন কেমনে মাটির পয়রা রয়েছে, কবরে নেই না। ঘরের টিনের ঘরের চাল দিয়া এক ফোঁটা পানি পড়লে ছিদ্রটা বন্ধ করে দেই, ঘরে যেন পানি না ঢুকে, উপরের দিক দিয়ে যেন পানি না পড়ে। আজকে আমাদের উপরে যেন কুয়াশা না পড়ে। শীতের দিন উপরের দিক দিয়ে সামিয়ানা দিলাম, দেখেন তাকায়া পানিগুলা টপ টপ করে। এই জন্য আমরা সামিয়ানা লাগাইলাম, কিন্তু কবরের ভিতরে যে আপনার বাবা পড়ে আছে, মুষলধারে কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির পানি দিয়ে কবরটা গলা পর্যন্ত হয়ে গেছে। না কবরের পানিটা শিসলাম, না বাবার কবরের অবস্থা জানতে পারলাম। আমিও চলে গেলে এমন ভাবে পড়ে থাকবো, ১৫০ বছর পরে কেন ১০০ বছর পরে আমারে কেউ মনে রাখবে না। এই জন্য এই দুনিয়ার কেউ কারো নয়। ও যুবক, শুধুমাত্র নামাজ পড়বা, নামাজ পড়বা, তবে মুনাফিকি করা যাবে না, গীবত করা যাবে না, আল্লাহর সঙ্গে নাফরমানি করা যাবে না। যারা গীবত করেন, চুগলখুরি করেন, এই চুগলখুরদের শাস্তি কবরে বেশি হবে। যারা প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন করে না, এদের শাস্তি কবরে বেশি হবে। আস্তানজিহানিল বাউলে ফা ইন্নাহু আম্মাতু আযাবিল কবর। এই কবরের ভিতরে নাফর যারা 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 প্রস্রাব করে ডিলাগুলো ব্যবহার করে না, যারা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করে না, আল্লাহর হাবিব বলেন ওই কবরের ২ শ্রেণীর মানুষের আযাব খুব নিয়মিত বেশি হবে। একটা হলো যারা চুগলখুরি করে, এক জায়গার কথা আরেক জায়গায় লাগায়, আর একটা হলো যে প্রস্রাব করে পানি নেয় না। এ যুবক, নামাজ পড়ো আর না পড়া শয়তানের পাল্লায় নামাজ যদিও ছাইরা দাও, নাপাক অবস্থা থাকতো না, কারণ যেই কোনো মুহূর্তে আজরাইল চলে আসতে পারে। তাই তো এক ব্যবসায়ী ব্যবসা করতেছে, তার মাথার মধ্যে টুপি, তার পরনে পাঞ্জাবি, মুখের মধ্যে দাড়ি। ও যুবক, এই লোকটার সামনে একদিন আজরাইল চলে এসেছে। বন্ধুরে আমার, ও
যুবক ভাইরা, আজরাইল যখন চলে আসছে দেখবেন যে এই লোকটা বাহিরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাথার মধ্যে টুপি রাখে, তার ব্যবসাটা কিন্তু একটু ভালো চলে। এই লোকটা মারা যাওয়ার পর লোকটা বড় আবেদ ছিল, লোকটা বড় সালেহ ছিল, লোকটা বড় কানাত ছিল, লোকটা বড় জাহেদ ছিল, লোকটা বড় আশিক ছিল, কিন্তু উপরে যেমনই হোক, কিন্তু লোকটা মারা যাওয়ার পরে হাজার হাজার মানুষ তার জানাজার ময়দানে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। এই লোকটার কবর কুড়া হলো, কবর কুড়া শেষ হয়ে গেছে। হঠাৎ করে কবরে যারা করছে কোদাল্লারা তাকায়া দেখতেছে তার কবরের ভিতরে একটা সাপ দেখা যায়। জোরে বলেন না কি দেখা যায়? শুধু ওয়াজ শুনলে চলবে না, গায়ের মধ্যে চেতনা লাগবে। জানার নাম ঈমান না, মানার নাম হলো ঈমান। শুধু কান দিয়া শুইনা উড়াইয়া দেওয়ার নাম ঈমান না, কান দিয়া শুইনা হৃদয়ে ধারণ করার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। এই জন্য যুবক ভাইয়েরা আমার, না দেখি বিশ্বাস করতে হবে। আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহকে শরণার্থে নামাজ কায়েম করতে হবে। এই লোকটাও নামাজ পড়তো, রোজা রাখতো। এই লোকটা মারা যাওয়ার পরে কবর কুড়া হলো, কবরটা কুড়া শেষ হয়ে গেছে, কবরের ভিতরে সাপ দেখা গেল। এবার তারা দ্বিতীয়বার একটা কবর করলো, কবর কুড়া শেষ হয়ে গেছে, একটা সাপ দেখা গেল। এবার ওই কোদাল্লারা কয় আর কত কবর করবো, একটা কবর করতে গেলে 3 ঘন্টা 4 ঘন্টা সময় লাগে। কথা কোন ঠিক কিনা? এ যুবক, এ বন্ধুরে, এবার ওই লোকগুলা বলতেছে আমরা 2 বার কবর করলাম, কিন্তু লোকটারে কবরে দেওয়ার আগে কবরের মধ্যে সাপ দেখলাম। লোকটা তো কোনোদিনই খারাপ কাজ করে নাই, এই লোকটারে কবরে দেওয়ার আগে কেন সাপটা দেখা গেল? এবার ওরা চিন্তা পড়ে গেছে। এবার মনে মনে ভাবেন আমরা আর কবর করব না। কবর করব কি করব না, লাশ কোথায় দাফন করব? আল্লাহর বন্ধুর কাছে যাওয়া লাগবে। আল্লাহর বন্ধুর কাছে ডাক দিয়া কো, আল্লাহর বন্ধু, আমাদের পড়শি একজন মারা গেছে, লোকটা বড় আল্লাহওয়ালা ছিল, আমরা কোনোদিন তার কোনো ত্রুটি দেখি নাই, আমরা তার কবর করলাম, কবরের ভিতরে শুধুমাত্র সাপ দেখলাম, সাপ। এখন আমরা যতই কবর করি কবরের মধ্যে সাপ দেখা যায়, যতই কবর করি কবরের মধ্যে সাপ দেখা যায়। এখন আমরা কি করব? আল্লাহর বন্ধু ডাক দিয়া কয়, যুবক, একটা কাজ করো, শেষবারের মতো আর একটা কবর করবা। এই কবরে সাপ থাকলেও তারে দাফন করবা, না থাকলেও দাফন করবা, থাকলেও দাফন করবা, না থাকলেও দাফন করবা। সুন্দর করে কবর কুড়া হলো, মাশাআল্লাহ। এখন কবর কুড়া শেষ, কোনো সাপ নাই। গোসল করানোর জন্য রেডি। চতুর্দিক দিয়ে কাপড় টানাইছে। বুঝলেন না, মুসলমান মারা গেলে কত মায়া করে গোসল করা। কুসুম গরম জল দেয়, বড়ই পাতার পানি দেয়, নাকি দিয়া তুলা ঢুকাই, নাক দিয়া যেন পানি না ঢুকে, কান দিয়া তুলা ঢুকায়, কান দিয়া যেন পানি না ঢুকে। কসকস সাবান বেশি ফেনা ওঠে না, গায়ের রং ময়লা পরিষ্কার হয় বেশি, ওই কসকস সাবান দিয়া তার বডিটারে দৌত করে। এ যুবক, আবার আতর লুবান দিয়া তার শরীরটা দৌত করে। আবার গোসলের পরে চোখের মধ্যে সুরমা লাগাইয়া দেয়, নতুন জামা গায়ের মধ্যে লাগাইয়া দেয়, আর মসজিদ থেকে খাট নিয়ে আইনা তারে কান্দের মধ্যে লয়। আল্লাহর হাবিব বলে, যারা মৃত্যুর খাট, কাদের মৃত্যুর হাট কাদের মধ্যে নিবে, ওই 40টা কদম যখন দিবে, আমার আল্লাহ তার 40টা কবিরা গুনাহ মাফ করে দিবে। আর জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এত সুন্দর করে তার গোসলটা দিছে গো, দিয়া তার লইয়া যাইব।
কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বরই পাতার নয়ন জলে বুক বাঁশেরে কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে। মা কান্দে বনে কান্দে কান্দে আপন জন, কান্দিয়া কান দিয়া জনম বিদায় তোমায় দিবে রে কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে। আবার কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বরই পাতার নয়ন জলে বুক বাঁশেরে কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে, হায় হায় রে সবাই, হায় হায় রে বলো, হায় হায় রে সবাই। হে কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বরই পাতার নয়ন চলে বুক বাঁশেরে কান্দে হায় হায় রে সবাই রে কান্দে হায় হায় রে কান্দে বলো হায় হায় রে সবাই, হায় হায় রে। এভাবে বুঝি তাহিরে গোসল করাইব, এইভাবে বুঝি তাহিরি মারা গেলে মসজিদ দিকে খাট আনবো, এইভাবে বুঝি আমার ফজলু বাইরে মসজিদের মাইক দিয়ে ঘোষণা করব, এইভাবে বুঝি লাশের সারি আরে জানাজার মাঠে মানুষের সারি সারি আমার জানাজা দিয়া চিরদিনের জন্য বিদায় দিব, এইভাবে বুঝি গুরুস্থানের মধ্যে নিয়ে তিনজনে আমার জন্মের মতন মাটির মধ্যে শোয়াইয়া বাঁশ দিয়া কাটি দিয়া মাটি দিয়া 40 কদম হাইটে যাইব। কিভাবে আমি থাকবো? এ যুবক এই মুহূর্তে ডায়েরি করার 2026 সাল পর্যন্ত, কালকে যদি আমি মারা যাই এই মাহফিল কমিটি আর কেউ আমার নাম্বারে ফোন দিবে না। ঘরের মধ্যে বলা আছে, প্রত্যেকটা অ্যাডভান্স লেখা আছে, আমি ঘরের ভিতরে সেই পরিমাণ টাকাগুলো রাইখা দিছি, যেই কোনো মুহূর্তে মারা গেলে ডায়েরিটা দেইখা দেইখা নাম্বারে ফোন দিয়া দিয়া অ্যাডভান্স গুলো ফেরত দিবা আর আমার জন্য দোয়া চাইবা। চিৎকার মাইনা কি আল্লাহু আকবার বলা যাবে না? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘরে। যুবক দিলটা নরম কর, মা বাপের কথা মনে করো, দাদার কথা মনে করো, নানার কথা মনে করো। ওরা যেমনি গেছে আমরা তো এমনি যাবো, ওরার খবর যেমন আমরা নেওয়ার টাইম নাই, আমরা গেল আমাদের খবর কেউ নেওয়ার টাইম থাকতো না। এটাই পৃথিবী, পৃথিবীর সব মানুষ স্বার্থপর। 1 ইঞ্চি জায়গা তোমাকে কেউ করে দিবে না, তোমার কবরের ভাগ কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না, তোমার বিপদে পড়লে কেউ এগিয়ে যাবে না, একজন তোমার সম্পদের দিকে তাকাবে না, তোমার পজিশনের দিকে তাকাবে না, সে তোমার মহাব্বতের দিকে তাকাবে। ওই নুকতা হলো রাহমাতুল লিল। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার,
কেন বান্ধ দালান ঘরে মন আমার, প্রাণ পাখি ওড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দান সবই রবে তুমি যাবে চলে। আল্লাহু আকবার কয় না, কে লেগে রে যুবকরা? এ আমার যুবক পোলাপান্ডি, তিনবার যুবক পোলাপান্ডি হাত তোলো। আমার যুবক পোলাপান তিনবার বল আল্লাহু আকবার। এই ডাকের সাথে এমনও হতে পারে, এই ডাকের আওয়াজের জজবার সাথে এমনও হতে পারে আমাদের গুনাহ ঝরে ঝরে পড়তে পারে। এই ডাকটা যদি হৃদয় থেকে হয় এমনও হতে পারে আমার মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন প্রতিবেশী যারা কবরে চিরয়তীম হয়ে পড়ে আছে তাদের কবরে আল্লাহ পাক নূরের বাতি জ্বালিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আরে হাত তুলে বলো তিনবার ইয়া রাসূলুল্লাহ। এটাই হলো বাস্তব। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার। একদিন আরে আমার কেন বান্ধ দালান গো। এটাই পৃথিবী, এত সুন্দর পৃথিবীটা আল্লাহ সাজাইলো, তারকা দিয়া সাজাইলো, চাঁদ দিয়া সাজাইলো, গাছপালা দিয়া সাজাইলো, বান্দা দিয়া সাজাইলো। এই সুন্দর পৃথিবী একদিন শেষ হইয়া যাবে। কুল্লু মান আলাইহা ফান। একটু ইকো দিও, একটু ইকো দাও। কুল্লু মান আলাইহা ফান। ওয়া ইয়াবকা ওয়াজহু ربك ذو الجلال والإكرام. الله أكبر. كل من عليها فان. الله أكبر. ويبقى وجه ربك ذو الجلال والإكرام. সব ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবী শেষ হওয়ার আগে ইসরাফিল এইভাবে সিংহা মুখে নিয়ে বসে আছে। একটা হুকুমের আশায় আল্লাহ বলবে, হ্যাঁ ইসরাফিল ফু দে। আল্লাহকে ফেরেশতারা আল্লাহর হুকুমের কি তামিল করে ফেরেশতারা। আর আপনাকে 1825 বার ডাক দিতেছে নামাজে আসেন, আপনি নামাজে আসেন নাই। আপনি কি জবাব দিবেন যে ফেরেশতাদের কোনো গুনাহ নাই, যারা সর্বক্ষণ জিকির করে, যারা সর্বক্ষণ দরুদ পড়ে, যারা সর্বক্ষণ তাসবিহ পড়ে, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকাদ্দিসু লাক, তারা সব সময় গুণ কীর্তন করে, যারা তাসবিহ পড়ে, যারা প্রশংসা করে, যাদের গুনাহ নাই, তারাই আল্লাহর হুকুমকে কিভাবে তাজিম করে। আর তোমার হাঁটতে গুনাহ,
চাইতে গুনাহ, চলতে গুনাহ, সর্ব অঙ্গে গুনাহ। আর তুমি আজান হয় মসজিদে, তুমি ঘুমায়া থাকো, আবার সকালবেলা খেতে যাও, খায়া আরেক বেটার খেত কুবায়া কুবায়া 14 বিঘা বানায়া মসজিদের মধ্যে তুমি আইসা কও কাতার সোজা করো। আরে হ্যাঁ, মাসুলা ভান্ডি করে, ফুলা ভান্ডি করে, ফুলা ভান্ডি করে, হাত দিলা বল, হাত দিলা বল, ঠিক কি না বলো? অ্যাকশন, অ্যাকশন! সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, বেনামাজির বিরুদ্ধে অ্যাকশন, অ্যাকশন! শিয়াদের বিরুদ্ধে, কাদিয়ানির বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে নাদায়ে তাকবীর, নাদায়ে রিসালাত। বিশ্বের মুসলিম, বিশ্বের মুসলিম, বাস আপোষ নাই। মাটির উপরে, মাটির উপরে সুদ খাইয়া, সুদ করে আসিনি আবার আমার এনে ধরে আবার আমার সুবিধা দিব, আমার তো ডর করে। কেটা কেটা সুদ খান হাত তোলেন, ওই একটা তুলছে, হ্যাঁ ফানা ফানা মারাইলা, বুঝছে না, বাদ দেশে মারিস না। এই কষ্ট হইতেছে, সুদ করে কইলে সুদ করে জলে, ঘুষ করে কইলে ঘুষ করে জলে, জলে জলে। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে। তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে। তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? নূর নবীর প্রেমে তাহিরি, ওলি আল্লাহর প্রেমে তাহিরি, নবীর শান বলে। তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? ঠিক না বলো আমার যুবক ভাইরা, এই দেহে যতদিন প্রাণ থাকবে মোস্তফার শান চলবে, এই দেহে যতদিন প্রাণ থাকবে আউলিয়া কেরামের শান চলবে। পৃথিবীর কোন লাল চক্ষুকে তাহিরি ভয় পায়নি, ভবিষ্যৎও পাবে না। হাসতে হাসতে মোস্তফার প্রেমকে কায়েম করতে গিয়ে জীবন দিতে হলে জীবন দিব, রক্ত দিতে গেলে রক্ত দিব, কিন্তু হারাম খুরকে আপোষ করব না। হাত তুলে বলুন ঠিক না বলুন? কষ্ট হইছে আপনাদের? সুদখোর আরেকবারের ক্ষেত কাইটা 14 বিঘা কইরা হে মসজিদে যায়। এই যে মুসল্লিরা কাতার সোজা করেন, জুতাটা হুইলে মারুন লাগে রে। এই মুনাফিকদের কারণে সমাজের সবচাইতে বড় সমস্যা। এও আবার শুক্রবার বালা কথা কইছে, এও আবার সপ্তাহে একদিন টিপ দে। কথা কন কথা কন কথা কন কথা কন কথা কন, ঠিক না? তো মাটির উপরে সুদ খাইয়া, মাটির উপরে ঘুষ কইরা, মাটির উপরে মুনাফিকি কইরা, মাটির উপরে গীবত কইরা, মাটির উপরে মাকে লাথি মাইরা, মাটির উপরে বাবাকে লাথি মাইরা, মা মাটির উপরে থাইকা মুনাফিকি কইরা, মাটির উপরে চললে নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে চললে কোরআনের বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে চলে ওই আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির নিচে যাইয়া বেহেশতের বিছানার আশা করো। ইন্নাকা লা তাজনি বিনা শাউকিল ইনা, আঙ্গুরের গাছ থেকে যেমন করে কাঁঠালের আশা করা যায় না, মাটির উপরে আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে নাফরমানি
দৌড়াদৌড়ি করে মাটির নিচে গিয়ে কখনো আল্লাহর রহমতের আশা করা যায় না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। কষ্ট হয়েছে আপনাদের? তার মানে বুঝতে হবে মাটির উপরে চললে যদি ভালো কাজ করতে পারেন, মাটির উপরে থেকে যদি নামাজ পড়তে পারেন, মাটির উপরে থেকে যদি রোজা রাখতে পারেন, মাটির উপরে থেকে যদি রমজানের রোজা রাখতে পারেন, মাটির উপরে থেকে যদি ইতিকাফ করতে পারেন, মাটির উপরে থেকে যদি মা বাবার খেদমত করতে পারেন, মাটির উপরে থেকে যদি ব্যবসা হালাল ব্যবসা করতে পারেন, আমি চ্যালেঞ্জ করে লিখে দিয়ে গেলাম, মাটির উপরে চইলা যদি নবীর সঙ্গে ভালোবাসা করতে পারেন, মাটির উপরে থেকে যদি ওলি আল্লাহর প্রেমের বন্ধনে আবদ্ধ হতে পারেন, মাটির উপরে থেকে যদি মায়ের মহব্বতের মালা, বাবার মহব্বতের মালা গলার মধ্যে লাগাইতে পারেন, আপনি লিখে রাখতে পারেন, আপনি কমিটমেন্ট নিতে পারেন যে উপরে ভালো কাজ করেছেন, মাটির নিচে ভালোটাই পাবেন। কারণ পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না, বীজ ভালো হলে গাছ ওঠে। আমি কিন্তু এমনি ওয়াজ করি না। আজকে ভাল লাগতেছে, না না আমার মনে হচ্ছে আমার আজকে ভাল লাগছে। আমি যা কথা কইছি সব দিয়ে অ্যাকশন কথা বলছি। এরপরে যে সকালবেলা দোকানে দুধ বইয়া কেউ তাইর কি তাও ওয়াজ করছে, তারা কিছু কয়েন না, কয়েন বলবো বাজান আসলে তাইর ওয়াজটা বেশি ভালো হয়েছে না, আগামীতে আপনি ওয়াজ করেন তাহির হিসাবে বইয়া ওয়াজ শুনবো। আর হাদিয়া যদি ওয়াজ করতে পারেন নিবেন, নাইলে না করতে হলে হাদিয়া দিয়া যাইবেন। ঠিক আছে নি? একটা কথাকে বাদ দিছি, একটা কথা বাদ দেই নাই, সাবধান করে দিলাম। চাপার জোরে তাহিরি কথা বলে না, তুমি মাটির উপরে চইলা মুনাফিকি করো, কেউ খবর জানে না, একজন জানে, তিনি কেডা? আল্লাহ। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। ফজলু ভাই কিন্তু তেলাওয়াত খুব সুন্দর করতে পারে, আর কোনো বাকি নেই। সর তুই ওয়াজ বলছ নাই, 50 ঘন্টা ওয়াজ করলে শেষ হইব, এটা বাকি থাকবো। তুই কোন কথা কইছ? আরো বাকি রয়ে গেছে মানে কি আমার আর আটকে রাখতে 3 ঘন্টা? তো সালাগি আমি বুঝছি না মনে করো কোনটা না? একটু পরে রাখো, আমি তো একটা জায়গা আসছি এখন। আমি যখন সুদ করে কথা মনে মনটা কম, এ সুদকুটির কারণে গরিব আর বেশি গরিব হইতেছে। এর আল্লাহ যেইটি আর মালিক বানাইছিল এমনিতেই এ যদি সুষম বন্টন নীতির আলোকে, সেই সম্পদের আলোকে যাকাত দিত, তাহলে সমাজের মধ্যে বহুলা কোনো গরিব খুঁজে পাইতেন না। এ সুদের টিয়া লাভ হইলে যাকাত দেন, আইলে দেনা আসল টাকা ভাঙ্গা দিন পাগল পাইছে। এবার ব্যবসাটা বেশি বলো না, বাজান মাঠটা বসছিনি বাজান। আজকে একটা মন মতো জিকির করতাম যাইতেছি, কি থাকেন আপনারা? জিকির কি আজকে হইতো নি? প্রেমের আগুন রাখ, তোমরা আমি হারে হারে চিনি। তোমরা বাইর থেকে নিয়ত করে আইছো কোমর গামছাড়া বাইন্দা যে জিকিরটা করলে হারাইলে না। যাক, আল্লাহর জিকিরে ফানা হওয়া ভালো। কথা বলেন ঠিক না বেটে? আরো জোরে বলো ঠিক কি না বলো। শুনুন, একটা কথা আছে, বলবো। এই মাহফিলটা আগামীতে হোক, আপনারা চান কি চান না? প্যান্ডেলটা কত লাগছে? এই প্যান্ডেলটা বলে 20,000 লাগছে। শুনেন একটা কথা বলি, আমি যে প্রায় 22 বছর ধরে ওয়াজ করি, ছাত্র জীবন থেকে ওয়াজ করতাম, মনে আছেন আপনার? কাদের থেকে তাই হতে মজার লেগে শ্রীমঙ্গলের মধ্যে কত বছর আগে আইছি, এত বছর ধরে ওয়াজ করি। আর হবিগঞ্জ তো প্রায় 16 বছর নিয়মিত, 16 বছর তো নিয়মিত। এই 16 বছরের ভিতরে আপনারা বলেন তো, আপনাদের সাথে কোনো বেয়াদবি করছি? আমার চলাফেরার মধ্যে কোনো ত্রুটি পাইছেন? জবানে কোনো বড় খেলাপ পাইছেন? কোনোদিন কোনো মাহফিল মিস করছি এমন রেকর্ড দেখছেন? আজকেও কিন্তু একটা স্ট্যাটাস দিছি, ওইটা দেখছ? এটা আজকে লেখছি, আগামী 21শে ডিসেম্বর আবারও দাওয়াত না করে প্রতারণা, নোয়ানি সাথিয়া পাবনা। কর্তৃপক্ষকে সতর্ক করে বলছি, অনতি বিলম্বে পোস্টার পরিবর্তন করুন।
আর না হয় সালামের পর কালাম। আমি কাউকে ধরি না, আমার উপরে পড়লে আমি কখনো মাহফিল মিস করি না। কেউ যদি আমার দাওয়াত না করে পুস্টার করে আমি তাকে ধরতে ভুল করি না। এই জন্য সাথিয়া ফুটবল মাঠ প্রাঙ্গণে বিশাল বড় প্রোগ্রাম 21শে ডিসেম্বর, সে আমাকে দাওয়াত না করে পুস্টার করছে, এটা আমি আজকে পাইছি। ভাই আছে না নাম? এখানে আসলে আপনাতে আমার দাওয়াত করে না করে পুস্টার করছে। আর এই তারিখে আমার মাহফিল দিনের বেলা হলো হেলিকপ্টারে পঞ্চগড়। 21শে ডিসেম্বর হেলিকপ্টারে মাহফিল হলো আমার পঞ্চগড়, রাত্রে একটা নবীনগর আর একটা হলো সরাইল। কয়টা মাহফিল? পাবনা কোনো মাহফিল আছে? তো যারা আমাকে দাওয়াত না কইরা সাধারণ পাবলিকের আবেগকে পুঁজি কইরা পাবলিকের কাছ থেকে টাকা হাতায় নিয়ে প্রতারণা করে, আমি একজন দায়িত্বশীল ব্যক্তি হয়ে আমি কি অন্যায় মেনে নিতে পারি? আমি কর্তৃপক্ষকে ফোন করেছিলাম, সে বলতেছে আমি তো আপনার পিএস এর কাছে অ্যাডভান্স দিয়েছি 10,000 টাকা। জিগাইলাম পিএস এর বাড়ি কই, নাম কি? পরে বলতেছে পিএস এর নাম হলো রাশেদ। জিগাইলাম বাড়ি কোথায়? সে বলতেছে সিরাজগঞ্জ, উল্লাপাড়া। তো সিরাজগঞ্জ কই আর আমার বাড়ি কোথায়? তো আমি বললাম যে সারা বাংলাদেশের মানুষ জানে আমার পিএসও নাই, আমার খাদেমও নাই, আমি নিজেই পিএস নিজে খাদেম। তো আপনি আমার বাড়ি হইলো ব্রাহ্মণবাড়িয়ার একটা লোক হইলে তো মনে বুঝিতাম, সিরাজগঞ্জ বলে আমার পিএস তাই এরে বলে 10,000 টাকা দিছে। তো আজকে আমি ফোন দিছি, যদি ভালো চাইটা পরিবর্তন করে ফেলুন, আর না হয় আমি আপনাদের সাথিয়া পাবনার ওসি মহোদয়কে, ওই এর আগে যেমন রংপুরে দাওয়াত না করে পোস্টার করছে, 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম, মাপ চাইছে। আর একজন টাকা নিয়েছিল 80,000 আমার কথা কইয়া, সে ওখানে পলাতক আছে, প্রশাসন তারা খুঁজতেছে। অন্যায় যে করবে তার শাসন হতে হবে, কথা কোন ঠিক না বেটা? কোন আলেমকে দাওয়াত না কইরা পোস্টার করা যে কত বড় জঘন্য অপরাধ। সে তার বিবেককে ফাঁকি দিল, জনগণকে ফাঁকি দিল, একজন আলেমের মান সম্মানকে সে নষ্ট করলো। আমরা তার বিচার চাই কি চাই না? এই জন্য সাথিয়া কর্তৃপক্ষকে বলবো, দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উন্নতি কল্পে নোয়ান সাথিয়া পাবনা 21শে ডিসেম্বর আমাকে দাওয়াত করা হয় নাই। দাওয়াত না করে যারা পোস্টার করে আমার মান সম্মান নষ্ট করেছে, আমি ওই এলাকার প্রশাসনকে বলবো অনতি বিলম্বে ওই মাহফিল কমিটিকে আইনের আওতায় আনুন। আজকে আমার ইজ্জত নিয়ে খেলামেলা করছে, আরেকদিন আরেকজন ইজ্জত নিয়ে খেলামেলা করবে। পাবলিক তো আর জানে না যে আমরা দাওয়াত করছি কিনা, পাবলিক তো আইসা আমার গালাগালি করবে। এই জন্য আমার জানাই দেওয়া এটা কর্তব্য হয়ে গেছে। কোন আলেম দাওয়াত রেখে যদি না যা, এটা আমি বরদাস্ত করব না। কোন আলেমকে দাওয়াত না করে দিকে পোস্টার করে, সেটাও আমি বরদাস্ত করব না। কথা বলেন ঠিক না ঠিক? তাই এই জন্য আমি মাহফিল কমিটিকে বলবো, আপনি অনতি বিলম্বে একটা ভিডিও বার্তার মাধ্যমে আপনি জাতির কাছে ক্ষমা চাইতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এবং এই পোস্টার পরিবর্তন করতে হবে, এবং এই পোস্টার করে যে অপপ্রচার করেছেন তার জন্য ক্ষমা চাইতে হবে। ভিডিও বার্তার মাধ্যমে আমার কাছে পাঠাতে হবে, আমি আমার টাইমলাইন থেকে পাবলিকরে জানাবো যে আপনারা এটা ভুল করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন করুন।